এবং জায়গাটিকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অন্তিম পদক্ষেপ দেন। ধন্যবাদ সকলকে। বিএনপির এই দেড় দশকের আন্দোলনের শেষ অংশে দেশ জুড়ে মোট 11টি বিরাট জনসমাবেশ ঘটিয়েছে। পাশাপাশি জামাত ও হেফাজতের বহু নেতা কর্মীও নির্যাতিত হয়েছেন। হেফাজতের বহু কর্মী নিহত হয়েছেন ঢাকার শাপলা চত্বরে। এখানে আরেকটি কথা মনে রাখতে হবে, এদের সবার আন্দোলন ছিল অহিংস, শান্তিপূর্ণ এবং সংযত। তাই আজ বিএনপি নেতা কর্মীদের মুক্ত কণ্ঠে প্রশংসা করতে চাই তাদের 11টি বিশাল জনসভা এই সাফল্যের জন্য। এতে প্রতিষ্ঠিত হয়েছে শান্তির ভাষা হতে পারে সফল প্রতিবাদের ভাষা। এই টাইমটা হচ্ছে কাতারের আমির রাজকীয় বহরের বিমানে লন্ডনে যাচ্ছেন খালেদা। মাত্র 8 অক্ষর। এই 8 অক্ষরে কিন্তু সাংস্কৃতিক ইতিহাস সম্পূর্ণভাবে ধরা পড়েছে। এই চমৎকার হেডলাইনটি ফুটে উঠেছে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। তিনি এখনো মনে করেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী না, শেখ হাসিনা আপনি বাংলাদেশের সবথেকে ধীরত ব্যক্তি। আপনি নয়, সবাই বিবেচনা করুন দুই নেত্রীর মধ্যে কি আকাশ পাতাল তফাৎ। হাসিনা আগে 5 বছর এবং তারপরে একটা 15 বছর ভুয়া নির্বাচনের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও 5 আগস্টে একটি মালবাহী বিমানে দেশ থেকে গোপনে পালিয়ে যেতে বাধ্য হন। আর খালেদা জিয়া সেদিন গেলেন প্রকাশ্যে একটি রাজকীয় বিমানে লন্ডনের চিকিৎসার জন্য। অর্থাৎ এই শেখ পরিবারের দুর্নীতি শুধু বাংলাদেশই নয়, ইউরোপের ব্রিটেন পর্যন্ত ছড়িয়ে গেছে। অন্যদিকে খালেদার সুনাম ছড়িয়ে গেছে ব্রিটেন, আমেরিকা ও সকল মুসলিম দেশে। এটা একদিন বা 1 বছরে হয়নি, হয়েছে 32 বছর জুড়ে। 1951 তিনি ইসলামী বিশ্বে শ্রদ্ধা ও সম্মান অর্জন করেছিলেন। আমি আশা করি মা ও ছেলে শিগগিরই ফিরে এসে বিএনপিকে আবার নির্বাচনের জন্য প্রস্তুত করবেন এবং বিজয়ী হবেন। আজকের এই আলোচনায় দুটি জিনিস এসছে বারবার, নির্যাতন এবং অপপ্রচার। আমি নিজেও নির্যাতিত হয়েছি, যার ফলে আমার বাম চোখ এবং বাম কান নেই। আমি সরকারি কনফাইনমেন্ট বা নির্যাতন কারাবাসী ছিলাম প্রায় 1 মাস। সেখানে এই ঘটনাটি ঘটে। এটা বলেই বোঝা যাবে আওয়ামী লীগ কত হিংস্র, প্রতিহিংসা পরায়ণ, অসভ্য একটি পার্টি। আমি বিক্রি করে দিচ্ছিলাম। তাই যদি হতো তাহলে গত 15 ডিসেম্বরে আমরা জায়গাদের আবার ফিরে যেতে পারতাম না। এখানে জানিয়ে রাখি, পত্রিকাটি আমার হাসিনার বিরুদ্ধে চক্রান্তে আমার পত্রিকাটি বেদখল হয়ে যাওয়ার ফলে এবং আমাকে জেলে রাখা হয়, নির্বাসিত করা হয়। আমি ফিরে এসেছি, বেদখল হওয়া পত্রিকাটির ভবন ও প্রেসকে দখলমুক্ত করেছি, কিন্তু পত্রিকাটির টাইটেল এখনো দখলদারের হাতে আছে। তাই বিএনপি নেতা কর্মীরা যদি এ বিষয়ে সচেতন হন এবং জায়গাটিকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অন্তিম পদক্ষেপ দেন, তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। তাহলে আপনাদের নেতা ও নেতৃত্ব এবং গোটা বিএনপি যে উপকৃত হবে সেটা আপনারা নিশ্চয়ই বোঝেন। তাই এ বিষয়ে আপনাদের সবার দ্রুত সাহায্য কামনা করছি।